इंसाफ विरोधी, इंसानियत विरोधी, मानवतार विरुद्धे যারা তারা আমার রাসূলকে নিয়ে আজও আতঙ্কে আছে। কেন? আমার রাসূল ইনসাফের নাম, আমার রাসূল ইনসানিয়তের নাম, আমার রাসূল মানব বন্ধনের নাম, আমার রাসূল প্রেমের নাম, আমার রাসূল ভাতৃত্বের নাম, আমার রাসূল ঐক্যের নাম, আমার রাসূল খোদাত্ম মানুষকে খানা খাওয়াবার নাম, বিধবাকে আশ্রয় দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম, সমাজে অন্যায় মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা কথা বলি, আসার সময় আমার ভাইরা নিয়ে আসছিলেন আনন্দ করে স্লোগান দিয়ে। স্বাভাবিক, তারা ভালোবাসে, তাদের পীর ভাই এসেছে আনবে, এটা অন্যায় কিছু নয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনার ধর্ম আপনার কাছে, অন্যের ধর্ম অন্যের কাছে। তাই আপনি অমুসলিমদের পাড়াতে যখন আসবেন, সেখানে যদি আপনি আপনার ধর্মীয় স্লোগান দেন, এটা আমি ঠিক পছন্দ করি না। আপনি আপনার পাড়ায় আপনার ধর্ম করেন, আপনার স্লোগান দেন। কেন? ভারতবর্ষ এমন একটা ধর্ম দেশ, যে দেশে সমস্ত ধর্মের মানুষের দেশ এটা, অর্থাৎ এ দেশে সবার অধিকার আছে। তাহলে আপনি আপনার পাড়াতে স্লোগান দেন, আপনার পাড়ায় ধর্মীয় কাজ কাম করেন, কোনো অসুবিধে নাই। কেন আপনি অমুসলিম পাড়ায় দিলে তারা যে অখুশি, সেটাও আমি বলছি না। কিন্তু একদল ফিতনা ঘুরছে না ঘরে নেই, যারা সর্বসময় আমাদের ভ্রাতৃত্বের মধ্যে, সম্প্রীতির মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে না, করেনি, তাহলে তাদেরকে আমরা সুযোগ করে দেব। এটাকে আমাদের মাথায় রাখতে হবে। আসুন মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, তোলো না, আওয়াজ তোলো, আওয়াজ তোলো, ভাষা। আপনারা দরুদ পড়েন তো নাকি? আপনাদের এখানে জলসা হয়, দরুদ পড়ায়, আপনারা পড়েন তো? তাহলে পড়বেন তো, এত ঝিমিয়ে আছেন কেন? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা ভাইরা দরুদ আমাদেরকে পড়তে হবে, এটা আমাদের ধর্মীয় কাজ। যে রাসূলের নাম শুনে দরুদ পড়লো না তার মতো বখিল কঞ্জুস আর কেউ নেই। আল্লাহর লানত হয় তার উপরে, সে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। অতএব আমরা যখন বিশ্বাসী, ঈমান যখন এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বা'দাল মাউত, আমরা যখন ঈমান এনেছি এর উপরে, তাহলে আমাদেরকে তো দরুদ পড়তে লাগবে। মনে রাখবেন, এই জিন্দেগি চিরস্থায়ী নয়। কত যুবক ছেলে রাস্তা হাঁটে, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টেও মারা যাচ্ছে। কত ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, কারো দাদু রয়ে গেছে, নাতি পুতা চলে গেছে। মৃত্যু কিন্তু সবার একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তাই দুদিনের দুনিয়ায় মহান স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। অতএব এই জমিনে মহান স্রষ্টার হুকুম মেনে চলতে হবে। তিনি যে কাজ করলে খুশি ওই কাজ করতে হবে, যেটা করলে নিষেধ করেছেন সে কাজ ছেড়ে দিতে হবে। এটা আমাদের ডিউটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ার হুকুম আল্লাহ নিজে দিয়েছে। ইন্নাল্লাহা बेशक मैं खुदा व मलाइकतहु, साथ में मेरे फरिश्तों, युसल्लून अला नबी, नबीर पर दरूद पाठाए अल्लाह व फरिश्ता। এবং আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সল্লু, তোমরা দরুদ পড়ো। আল্লাহ দরুদ পড়ার হুকুম ঈমানদারদের দিয়েছে। আসেন ঈমানদার জবান খুলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आले सैयदना। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আজ আমরা দিন ইসলামের একটা আলোচনা সবার মাহফিল করেছি। সেখানে আপনারা এলাকার মানুষ এসে বসেছেন। আমার মতো অধম গুনাহগারকে আপনারা নিয়ে এসেছেন দুটো কথা বলার জন্য। আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছে এবং শ্রেষ্ঠ ধর্ম, মহান স্রষ্টার মনোনীত ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য গাইড বুক করেছে এবং দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে উম্মতি করেছে। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কেন করেছে। এটা প্রত্যেককে জানতে হবে। আমাদের স্রষ্টাকে আমি সবাইকে জিজ্ঞেস করছি, যদি কেউ আল্লাহকে না মানেন সেটাও বলুন। আমাদের স্রষ্টাকে আরো জবান করে বলুন কে। কেউ যদি এই কথার উত্তর দিতে না পারেন, মুসলিম দাবি করে তাকে জবান যিনি দিয়েছেন তিনি কে? তাহলে আল্লাহ দিয়া জবানে যদি তোমার মুখ দিয়ে আল্লাহ বেরোতে না চায়, জেনে রেখে দিও তোমার নিজের কপাল নিজেই তুমি ফাটিয়ে দিয়েছো। তাই তোমার জবান দিয়ে আল্লাহ তার নাম বার করতে চাইছে না। তাই সকলে আরো একবার বলুন, জমিনের মালিক কে? আসমানের মালিক, কুল কায়নাতের স্রষ্টা কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর একজন মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছে, আসমানকে আমাদের জন্য ছাদ বানিয়েছে, আশরাফুল মখলুকাত মানুষকে বানিয়েছে, গাছপালা তরুলতা চাঁদ সূর্য পাহাড় পর্বত সব কিছুর থেকে শ্রেষ্ঠ হলো মানুষ। সব কিছুর থেকে শ্রেষ্ঠ মানুষ। আর সব কিছু বানিয়েছে মানুষের খেদমত করার জন্য। এই সূর্য আমাদের খাদেম, চাঁদ আমাদের খাদেম, এই গাছপালা তরুলতা বিভিন্ন রকম শাক সবজি ফল মূল সব কিছু মানুষের আহারের জন্য মহান স্রষ্টা বানিয়েছেন। তাহলে মানুষকে কেন বানিয়েছেন এটা জানা দরকার আছে না? না, এটাই তো কাজ আমাদের। কে এই সামান্য এইটুকু প্যান্ডেল রাখতে গিয়ে কত বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে। এই বিশাল আসমান বিনা খুঁটিতে যিনি রেখেছেন তিনি কে?
এই জমিনটা পানির উপরে ভাসমান, এই জমিন পানির উপরে ভেসে আছে। এই জমিন যখন তৈরি হয় পানির উপরে, জমিন তখন টলমল করছিল। মহান রব্বুল আলামিন এই টলমল জমিনে আমরা বসবাস করতে পারবো না। দেখবেন কখনো নৌকো পার হলে ঠিকভাবে দাঁড়ানো যায় না। এই টলমল জমিনের উপরে আমাদের জিন্দেগি করা বড় অসুবিধা হবে। এই জন্য মহান স্রষ্টা এই জমিনকে স্থির রাখার জন্য, যাতে নড়নচড়ন না করে, আমরা তক্তা বা বিভিন্ন জিনিসকে পেরেক দিয়ে সেটে টাইট করি। মহান রব্বুল আলামিন পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করে এই পৃথিবীকে সেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত মহান, তিনি কত মহান। তিনি আমাদেরকে পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছে। পাহাড় তো আমাদের উপকারের জন্য বানিয়েছে, তাহলে আমাদেরকে কেন বানালেন? আমাদেরকে বানিয়েছে যে জন্য, এটা শিক্ষা দিবার জন্য। তিনি যুগে যুগে দুজন করে জিনিস পাঠাতো, দুটো। একটা হলো তিনার মনোনীত নবী, রাসূল, মেসেঞ্জার, আওতার, প্রফেট। তিনি আমাদেরকে শিক্ষা দেবে, এবং আসমানি কিতাব, তিনার গাইড বুক। কেন আমাকে যিনি বানিয়েছে, আমার থেকে, আমার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক তিনার থেকে বেশি ভালো কেউ জানে না। প্রতিটা জিনিস দেখবেন, ঘড়ি কিনলে ঘড়ির সাথে একটা নোটবুক দেয়, মোবাইল কিনলেন মোবাইলের সঙ্গে একটা গাইড বুক দেয়। ঠিক তেমন মহান স্রষ্টা আমাদের জন্য যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছে, আর ওই কিতাবকে বুঝাবার জন্য নবী রাসূলদের পাঠিয়েছে, যাতে করে আমরা সঠিক রাস্তায় চলি। কিন্তু মানুষ সর্বসময় ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে ভুল রাস্তায় চলেছে। মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষা লিবার জন্য এই জমিন নামক স্থানে পাঠিয়েছে, যেখানে গিয়ে আমার বান্দা বান্দি মানুষগুলো আমাকে ভুলে যায় নাকি দেখবো। এটাই হলো আমাদের পরীক্ষা। ঠিক আজ থেকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, দোনো জাহানের সুলতান, নবীরে নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য পথ প্রদর্শক রাসূল নবী করে পাঠিয়েছে। এবং তিনি যে কিতাব নিয়ে এসেছে ওই কিতাবটা হলো কোরআন শরীফ। ওই কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে আখিরি চূড়ান্ত আসমানি গ্রন্থ কোরআন কালামুল্লাহ। এই দুটো জিনিস আমাদের জন্য মহান স্রষ্টা পাঠালেন। আমার নবী আসার আগে আরেকজন এসেছিলেন, যিনার নাম হল হযরতে ঈসা আলাইহিস সালাম। কি নাম? হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি এসেছিলেন। তিনি এসো মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, এবং সেই আল্লাহ কি জন্য তোমাদেরকে বানিয়েছে এই শিক্ষা দিয়েছে। অনেকের ধারণা যে ইসলাম নাকি 1500 বছরের, অনেকের ধারণা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ইসলাম তো সেদিন থেকে ধর্ম মানুষের জন্য হয় যেদিন এই পৃথিবীতে জান্নাত থেকে দুজন এসেছিলেন। একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। আদমটা আমাদের কে হয়? জোরে বলুন। আমাদের আব্বা জান। আমাদের বলতে কি মুসলমানদের? হ্যাঁ বলবেন তো? আপনারা যেন মনে হচ্ছে কবরস্থানে বসে আমি জলসা করছি। কথা বুঝে আসছে? বাপ আদম হলেন মনুষ্য জাতির পিতা।
সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, প্রত্যেকটা মুসলমানের প্রথম বাবা যিনি, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকের প্রথম আম্মা হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দিক দিয়ে আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, আমরা সবাই কিন্তু ভাই বোন, সবাই এক বাপ মার ছেলে আমরা। এই দিক দিয়ে কথা বুঝে আসছে? কেন আমাদের সমাজ শুরু সেই বাপ আদম মা হাওয়ার সাথে। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু ভাই বোন। এবারে বড় হওয়ার পর এক একটা সন্তান, এক একটা ছেলে মেয়ে এক একটা পছন্দ করে নিয়েছে। যার পছন্দ তার কাছে জবাব মহান স্রষ্টা নেবে। শুনছেন? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাপ ও মা যে রাস্তায় ছিল সে রাস্তাতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদমের প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আদমও এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াও এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা খুশির খবর আপনাদের দিয়ে যায়, বারবার আমরা শুনতে পাই ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। শোনা যায় তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। ভারত হলো আমাদের বাপ আদমের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কে তাড়াবে? হ্যাঁ, বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে ভারতবর্ষ হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো রয়েছে হিন্দুস্তানে। এখন দেশ ভাগ হয়েছে, শ্রীলঙ্কা হয়ে গেছে। তখন তো একসাথে ছিল। আমার মতো লম্বা হবে আমার বাপের পায়ের দাগ। কথা বুঝে আসছে? বিশাল পা। কেন? 60 হাত লম্বা ছিল আমাদের বাপ। কথা বুঝে আসছে? 60 হাত লম্বা ছিল। আগেকার মানুষরা এরকম লম্বা হতো। আস্তে আস্তে তো মানুষ বেটে হচ্ছে। আল্লাহ নবী বলেছে একেবারে শেষ জামানায় মানুষ এত ছোট হয়ে যাবে, বেগুন পাড়বে আকসি দিয়ে। তাহলে কত ছোট হবে বুঝতে পারছেন তো? তো যাই হোক, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তান আমাদের দেশে এসেছে। এ দেশ, পৃথিবীতে একটাই দেশ আছে হিন্দুস্তান। বাকি পৃথিবীতে হিন্দুস্তানের মতো কোন দেশ পৃথিবীতে নাই। কি রকম? এ দেশে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক নেই এ দেশে। কেন? সব ধর্মের লোকেরই বাপের দেশ এটা আদমের। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার দেশের গর্ব। আমার দেশেতে, পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক আমার দেশে নাই। কথা কিছু বুঝাতে পারছি? কেন? এটা তো বাপ আদমের দেশ। বাপের দেশে বাপের সবকটা বেটার স্যাম্পল আছে। মুসলমানও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, আদিবাসী আছে, সাঁওতাল আছে, দুলে আছে, বাগদি আছে, মতুয়া আছে, কি না কি ধর্ম আছে, সব হিন্দুস্তানে আছে। কেন? সবাই বাপের দেশে আছে। কথা বুঝে আসছে? কিন্তু বারবার এক শ্রেণীর লোকেরা শুধুমাত্র ফিতনা লাগিয়ে নানা রকম কথা ছড়ায়। এদের মূল লক্ষ্য হলো মানুষের প্রভু হব, তাই এরা ফিতনা লাগাতে চায়। যেমন নতুন করে এখন এসআইআর এর নিয়ে ফিতনা শুরু করেছে। মানুষ হই হই করছে, কাগজপত্র নিয়ে হই হই করছে না করেনি? এইসব পরিকল্পনা গরিব মারার পর। মুসলমান মারবে, মুসলমান মারবে, অত সহজ নাই মুসলমান মারা। মুসলমানকে যারা মিটাতে গেছে তারা যে খোঁজ লিখে দাও, মিশরের পিরামিডের দাঁতকে নিয়ে পড়ে আছে ফেরাউন, খোঁজ লিখে যাও। যারাই চেয়েছিল তারাই মিটে গেছে। হ্যাঁ, গরিব ঘরে মারার একটা কল চলছে, গরিব শেষ করতে চাইছে। সে গরিবটা মুসলমান হোক আর অমুসলিম হোক, সবাই বিপদে আছে এখন। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, সময় কম এখন। তামিজি করা বলছি, ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদম আলাইহিস সালাম হিন্দুস্তানে এসেছে। তাই তো আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা, বলুন, হিন্দুস্তান হামারা। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, क्यों ना हिंदुस्तान अच्छा हमारा।
क्योंकि डायरेक्ट जन्नत के साथ कनेक्शन है हिंदुस्तान की। बोलिए सुभान अल्लाह। एवं बाप आदम अलैहिस्सलामेর সাথে নূরে মোহাম্মদ রাসূল আদম আলাইহিসসালামের কপালে ছিলেন, ডাইরেক্ট হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত নয়? আমরা কি আনন্দিত নয়? সেই বাপের ছেলে আমরা সবাই। জুড়া জুড়া আগে ছেলে হতো, একটা ছেলে একটা মেয়ে, কথা বুঝে আসছে? তারপরে এইভাবে 40 জুড়া হয়েছে, 40 জুড়া হয়েছে, একটা ভাই একটা বোন জুড়া জুড়া হতো, একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান। প্রথম পুত্র সন্তানের সঙ্গে দ্বিতীয় কন্যা সন্তানের বিবাহ হতো, দ্বিতীয় পুত্র সন্তানের সঙ্গে প্রথম কন্যা সন্তানের বিবাহ হতো। এভাবে 40 জুড়া হওয়ার পর তাদের বংশ বিস্তার যখন হতে শুরু করলো, মহান স্রষ্টা বলল এই নেকাটা এখন হারাম, বন্ধ হয়ে গেল, এবার একটু দূরে দূরে। এভাবে মানুষ্য জাতি পৃথিবীতে বিস্তার হয়েছে। আজকে পৃথিবীতে 750 কোটির উপরে মানুষ আছে। বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, এই মনুষ্য জাতি কিভাবে চলবে? এই মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিন যুগে 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 একজন করে পথ প্রদর্শক নবী রাসূল মেসেঞ্জার আওতার পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে। যখনই মনুষ্য জাতি মহান স্রষ্টাকে ভুলে গিয়ে খারাপ অন্যায় রাস্তায় চলে গেছে, দাঙ্গা ফাসাদ খুন খারাপিতে চলে গেছে, তাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য মহান স্রষ্টা আসমানি কিতাব পাঠিয়েছে এবং এই কিতাবটাকে বোঝাবার জন্য নবী রাসূল পাঠিয়েছে। এই পৃথিবীর জমিনে 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল মেসেঞ্জার আওতার এসেছে। সবাইকে সম্মান করি, সবার উপরে ঈমান আনি, সবাই সত্যবাদী ছিল, সবাই হকের উপরে ছিল এবং পৃথিবীর জমিনে মোট 104টে কিতাব এসেছে। সব কটা কিতাবই হক, সব কটা কিতাবই সত্য। কিন্তু মনে রাখবেন, আজ থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর পার হয়ে যায়। এই পৃথিবীর জমিনে মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করলো 360টা নকল খোদা। এক খোদা ছেড়ে দিয়ে 360টা নকল খোদা তৈরি করে তাদের উপাসনা করতে লাগলো। তারা এমন করে গরিবদের ঘরে বাজারে নিলামে তুলতে লাগলো। তারা কন্যা সন্তান হলে চেন্ত জন্ত পুঁতে দিতে লাগলো। এ যুবকেরা মনে রাখবে, কন্যা সন্তান হলে চেন্ত জন্ত পুঁতে দিতে লাগলো। আজকে যেমন আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, সেই দিনে সুপার পাওয়ার ছিল রোম, ছিল পারস্য, ছিল যারা এমন কিনা পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার রাজধানী খুন খারাপিতে তারা ভরিয়ে দিয়েছিল। প্রভাবশালীরা, ক্ষমতাশালীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। মানুষ রাজা হয়ে মানুষ মানুষকে দিয়ে উপাসনা করাতো। রাজাদের ঘরে মানুষ সেজদা করত, রাজাদের মূর্তি তৈরি করে তাদের উপাসনা করত। এক কথায় আল্লাহর জমিনে মানুষগুলো মহান স্রষ্টাকে ভুলে গেল। হিংসা, অশান্তি, দাঙ্গা ফাসাদ, খুন খারাপি, অশান্তির দাবানল পৃথিবীতে দাও দাও করে জ্বলছে। পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। কোমরে দড়ি বেঁধে গরিবের ঘরের ছেলেদেরকে বাজারে তুলে নিলামে বিক্রি পর্যন্ত করা হচ্ছে। আবার সেই দিন আসতে চলেছে, আবার সেই দিন আসতে অলরেডি আমেরিকায় শুরু হয়ে গেছে। আবার আমার হিন্দুস্তানও আসতে চলেছে। এই যে এনআরসি, এটা লক্ষ্য কি? কম পয়সায় লেবার তৈরি করো, এর নাম হলো এনআরসি। কম পয়সায় লেবার তৈরি করো, গরিবের ছেলেদের ঘরে ক্যাম্পের মধ্যে রাখো। বড় বড় কোম্পানিরা আসবে, ওই ক্যাম্পের মধ্যে পুরো খাঁচা দিয়ে ঘেরা থাকবে, ফোর্স দিয়ে পাহারা থাকবে। ওখানে লেবার সব গরিবের ছেলেরা থাকবে, শুধুমাত্র জানটুকু বাঁচার জন্য খেতে পাবে। আর ওই লেবার বড় বড় ফ্যাক্টরিতে, বড় বড় লোহা, বড় বড় পাহাড় খনন করা, বড় বড় জায়গায় সব কোম্পানিতে ভাড়া খাটতে হবে। এর নাম হলো এনআরসি। কথা বুঝে আসছে না? হ্যাঁ। তো সেই জায়গাতে আবার শুরু হচ্ছে এই যে গোলামি প্রথা,
এই যে দাসত্ব প্রথা, শুধু বড় লোকরাই বাঁচবে, গরিবদের বাঁচার অধিকার নাই। এই প্রথাকে ভেঙে দিয়ে মানুষের সমান অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামকে ভুলে গেছি, আমরা ইসলামকে তো অন্য রাস্তায় চালাচ্ছি। মনে রেখে দিও, রাসূলের সুন্নাতকে যে মানলো সে রাসূলকে ভালোবাসলো। কিন্তু সময় কম, এত বিস্তারিত বলতে পারবো না। ১৫০০ বছর আগে কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। এই যে নারীদের মর্যাদা, এই নারীদের সম্মান, এটা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো